হ্যালো বন্ধুরা, উচ্চ তাপমাত্রার সাথে মানিয়ে চলার জন্য আপনি নিজের জন্য যেসব পদক্ষেপ নিতে পারেন তা হলো পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করুন। অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি গরমে কিভাবে নিজের খেয়াল রাখতে হয় সেই সম্পর্কে। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে। গরমের সময় আপনার দেহে তরলের চাহিদা বেড়ে যায়, কারণ ঘামের জন্য আপনার দেহ থেকে যে তরল বের হয়ে যায় তার ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত তরল খাবার গ্রহণ করা দরকার। যে কারোরই পানি শূন্যতা দেখা দিতে পারে, তবে বয়স্ক ব্যক্তি, শিশু এবং নবজাতকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। পানি শূন্যতা দূর করার জন্য পানি পান করাটাই সবচেয়ে ভালো উপায়। এছাড়া কম চর্বিযুক্ত দুধ, চা এবং কফি খাওয়া যেতে পারে, তবে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকতে হবে। হালকা ও তাজা খাবার, হালকা এবং তাজা খাবার বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। দেহে পানি শূন্যতা দূর করার একটি সহজ উপায় হচ্ছে তাজা ফলমূল এবং শাকসবজি খাওয়া, যেমন স্ট্রবেরি, তরমুজ, শসা, লাউ ইত্যাদি। যথাসময়ে আহার, ব্যস্ত জীবনে সবসময় খাওয়া আর ঘুমের সময় ঠিক রাখা অনেকের জন্য কেবল কঠিনই নয়, কারো কারো জন্য সেটি প্রায় অসম্ভব একটি ব্যাপার। কিন্তু চিকিৎসক ও পুষ্টিবিদেরা বলেন সুস্থতার জন্য সেটি জরুরি। আর অন্য যে কোনো সময়ের মতো গরমেও ঠিক সময়ে খাওয়া এবং ঠিক সময়ে ঘুমাতে যাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিন। হালকা, ঢিলেঢালা এবং অনুজ্জ্বল রঙের কাপড়, এ সময়ে সম্ভব হলে হালকা, ঢিলেঢালা এবং উজ্জ্বল রঙের নয় এমন কাপড় পরার চেষ্টা করুন। গরমে আরাম পেতে সুতি বা লেলিন কাপড় বেছে নিতে পারেন। এসব কাপড় ঘাম শোষণ করে এবং বায়ু চলাচল স্বাভাবিক রাখে। গরমে তাজা শাকসবজি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। নির্দিষ্ট সময়ে ছায়ায় থাকুন। দিনের যে সময়টাতে সবচেয়ে বেশি সূর্যের তাপ বেশি থাকে, যেমন সকাল 11টা থেকে বিকাল 3টা, এই সময়টাতে সরাসরি তাপ এড়িয়ে চলুন। শারীরিক ব্যায়াম, ঘরের কোনো ভারী কাজ যখন বাইরে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে তখন করুন। নিয়মিত খবর রাখুন, আবহাওয়ার খবরাখবর নিয়মিত রাখুন। এতে সরাসরি আপনার শরীরে শীতল অনুভূতি আসবে না তা সত্যি, কিন্তু মনে রাখবেন পূর্বাভাস জানলে আগাম প্রস্তুতি নিতে পারবেন আপনি। এছাড়া গরম আবহাওয়ার কারণে বায়ু দূষণ বেড়ে যায়, তাই আপনার পরিবারের যদি কেউ শ্বাসযন্ত্রের কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে তার বাইরে থাকার পরিমাণ কমিয়ে দিন। ছাতা ভুলবেন না, বাড়ির বাইরে যাওয়ার দরকার হলে ছাতা ব্যবহার করুন। যেখানে সম্ভব সানগ্লাস বা হ্যাট পরুন আর সানস্ক্রিন ব্যবহারের চেষ্টা করুন। এতে আপনার ত্বক সরাসরি রোদে পোড়ার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে। শোবার ঘরটি ঠান্ডা রাখুন। আপনার শোয়ার ঘরটি ঠান্ডা রাখার চেষ্টা করুন যাতে আপনার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। তীব্র রোদের সময়টুকুতে ঘরে যাতে সরাসরি তাপ প্রবেশ না করে খেয়াল রাখুন। দিনের নির্দিষ্ট একটি সময়ে ঘরের পর্দা টেনে রাখুন। এছাড়া ঘরের মেঝে ঠান্ডা রাখার চেষ্টা করতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।